আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, কিভাবে আপনারা পবিত্র তাহাজ্জুদের নামাজ সহি নিয়মে আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। দর্শক, এই তাহাজ্জুদ নামাজের সময় এমন একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে তাহাজ্জুদ নামাজ যদি আপনি ঘুমের প্রবণতার কারণে নাও পড়তে পারেন, তবুও আল্লাহ তাআলা আপনার জীবন ও যৌবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ। এজন্য তাহাজ্জুদ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ত, সূরা, দোয়া, তাসবিহ সব কিছু জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। দর্শক, শুরুতেই আমি বলবো এই তাহাজ্জুদের নামাজের মূল সময়টি কখন। তাহাজ্জুদ নামাজের মূল সময়টি হলো শেষ রাত্রি, অর্থাৎ ফজরের 1 ঘন্টা আগের থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত। ফজরের আজান যদি হয় 4টা, তাহলে 3টা থেকে 4টা পর্যন্ত এটা হলো একেবারে শেষ রাত্রি। এছাড়া আপনি 2টার পর থেকেই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। 2টার পর থেকে নিয়ে 3টা 4টা এভাবে আপনি ফজরের আজানের আগ পর্যন্ত। ফজরের আজান হয়ে গেলে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করলে আপনার নামাজটি হবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, একটি ক্যালেন্ডার রাখতে হবে। সেখানে প্রত্যেক দিনের ফজরের আজান অর্থাৎ শবে সাদিক কখন শুরু হয় ওই টাইমটা জেনে এই টাইমের আগ পর্যন্ত তাহাজ্জুদ নামাজ আদায় করলে হয়ে যাবে। যদি আপনি কোনো স্থায়ী ক্যালেন্ডার না পান, চিরস্থায়ী নামাজের সময়সূচি না পান, তাহলে মোবাইলের মধ্যে প্লে স্টোর থেকে একটি অ্যাপ নামাতে পারেন, মুসলিম ডে অ্যাপের নাম। এটার মধ্যে আপনার নামাজের সময়সূচি A to Z সব কিছু দেওয়া আছে, কোন দিন কয়টা বাজে সেহরি, ইফতার A to Z সবগুলো নিয়ম দেওয়া আছে, যদি পারেন করে নেবেন। তো দর্শক, এটি হলো শেষ টাইম। এছাড়াও আপনি যদি এই আশঙ্কা করেন যে আপনি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়তে পারবেন না, তাহলে আপনি এশা নামাজের পরও পড়ে নিতে পারবেন, তবে ওই পরিমাণ সওয়াব পাবেন না যেটা শেষ রাত্রিতে পাওয়া যায়। দর্শক, এখন আসেন এই তাহাজ্জুদ নামাজের রাকাত সংখ্যা, অর্থাৎ আপনি কয় রাকাত এই নামাজটি আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কিয়ামুল লাইল করতেন, তিনি 11 রাকাত নামাজ আদায় করতেন। তো 11 রাকাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত বিতির নামাজ পড়েছেন, আর বাকি থাকে 8 রাকাত। এই 8 রাকাত হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত অভ্যাসগত তাহাজ্জুদের নামাজ। তো এই জন্য দর্শক, আপনাকে খেয়াল রাখতে হবে নবীজির সুন্নাহ অনুযায়ী যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে চান, আপনি 8 রাকাত নামাজ আদায় করবেন। এছাড়াও যদি আপনি 2 রাকাত পড়েন তবুও হয়ে যাবে, 4 রাকাত পড়লেও হবে, 8 রাকাত 12 রাকাত পড়লেও হয়ে যাবে, আপনার যতটুকু সম্ভব। কিন্তু সঠিক নিয়মে যদি পড়তে চান, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নিয়মিত পড়েছেন, 8 রাকাত নামাজ আদায় করবেন। দর্শক, আমরা নিয়ত বা নামাজের নিয়মটি জানার আগে চলুন ফজিলতটি জেনে নিই। প্রিয় দিনদার ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন কিছু কক্ষ আছে যেই কক্ষগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, আবার বাহির থেকে ভিতর দেখা যায়। এত সুন্দর এই কক্ষটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতের সুন্দর কক্ষগুলো ওই ব্যক্তির জন্য তৈরি করা হয়েছে যে ব্যক্তি বেশি বেশি মেহমানদারি করে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যে ব্যক্তি বেশি বেশি সালাম দেয় মানুষকে, দেখা হলেই আসসালামু আলাইকুম, মনের মধ্যে কোনো অহংকার রাখে না যে আমি বড়, আমাকে সে সালাম দেবে, এই অহংকার না রেখে ছোট বড় সকলকে অহংকার ছাড়া, লোক দেখানো ছাড়া যে ব্যক্তি বেশি বেশি সালাম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের এমন কক্ষগুলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শেষ রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে কক্ষগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এমন কক্ষগুলো তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে 4র্থ আসমানে সেই বান্দাদেরকে ডাকতে থাকেন, এ বান্দারা কে আছো ক্ষমা প্রার্থনাকারী, অর্থাৎ কে আছো ক্ষমা প্রার্থনা করবে, আমার কাছে ক্ষমা চাও, আমি এই সময় ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কে আছো রোগাগ্রস্ত, আমার কাছে বলো, আমি তার রোগ শেফা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে বলো, আমি তার অভাব দূর করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে 4র্থ আসমানে এসে শেষ রাত্রিতে বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। যে বান্দা ওঠে এই বান্দা পেয়ে যায়
সিজদায় যে বান্দা ওঠে না, তার রহমতগুলো, তার জন্য আল্লাহ তাআলা যে রহমতগুলো নিয়ে এসেছেন, ওই রহমতগুলো পাহাড়ের মধ্যে আর সাগরের মধ্যে ছিটা দিয়ে ফেলে দেয়। এই জন্য সাগরের মাছের খাবার দিতে হয় না, পাহাড়ের গাছগুলোর সেচ দিতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমত, ফজল ও করমের মাধ্যমে সাগরের লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীগুলো বেঁচে আছে। সুবহানাল্লাহ। এখন আমি একটা স্বামী স্ত্রীর তাহাজ্জুদের নামাজ নিয়ে একটা হাদিস বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজে তাহাজ্জুদের সময় জাগ্রত হয় এবং স্ত্রীকে জাগ্রত করিয়ে দেয়, জাগিয়ে তোলে, স্ত্রীকে জাগ্রত করে ঘুম থেকে উঠিয়ে দেয় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, অতঃপর উভয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীর নামগুলো জিকিরকারীর খাতায় উঠে নেন। সুবহানাল্লাহ। জিকিরকারীর যে দল আছে, যারা সদা সর্বদা আল্লাহ পাকের জিকির করে, তাদের খাতায় এই ব্যক্তিদের নামগুলো উঠে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা এই পবিত্র তাহাজ্জুদ নামাজের অসংখ্য ফজিলত। এখন আমরা এই তাহাজ্জুদ নামাজের নিয়ত কিভাবে করব, চলুন জেনে নিই। এই নিয়ত শব্দের অর্থ হলো মনে মনে ইচ্ছা করা। আপনি মনে মনে ইচ্ছা করবেন যে আমি এখন তাহাজ্জুদ নামাজ পড়ব, এটাই নিয়ত। এরপরে মুখে বাংলা, আরবি, ইংলিশে ভিন্নভাবে পড়তে হবে, এটা জরুরি নয়, তবে পড়লেও দোষের কিছু নয়। দর্শক, আমরা অনেকে আছি এই নিয়ত পড়তে গিয়ে অনেক কষ্ট করি, বা এই নিয়তের জন্য আমাদের বহুত কষ্ট করতে হয়। মূলত যখন আপনি তাহাজ্জুদের নামাজটা পড়তে উঠছেন, এটাই আপনার নিয়ত হয়ে গেছে। আপনি অজু করতে গেছেন শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, আপনি জোহরের নামাজ পড়ার জন্য আপনি অজু করতে যান নাই, আপনার নিয়ত তাহাজ্জুদের নামাজ পড়বেন, এটাই তো নিয়ত হয়ে গেছে। অতঃপর আপনি জায়নামাজে এসে দাঁড়াইছেন, এখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, ফজর আজানও হয় না, এই টাইমে অন্য কোনো নামাজও মানুষ পড়ে না, ঠিক না? তো এই জন্য নিয়তটার মুখে বলার প্রয়োজনে অন্তরে করলে হবে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি, সুন্নত নামাজ 2 রাকাত। এরপরও অনেক আছেন যে মনের ইতমিনানের জন্য, আপনি মনের প্রশান্তির জন্য নিয়তটি করবেন, তাহলে আরবিতে এভাবে করবেন, নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তাহাজ্জুদি। রাকাতাই হবে 2 রাকাত নামাজটা, এই জন্য 4 রাকাত হলে হতো আরবা রাকাতি, 2 রাকাতের জন্য রাকাতাই সলাতিত তাহাজ্জুদি। এরপর আপনি সুন্নত বলতে পারেন, নফলও বলতে পারেন। যদি আপনি নিয়মিত নামাজটি আদায় করেন তাহলে সুন্নাত রাসূলিল্লাহি তাআলা বলবেন, আর যদি মাঝে মধ্যে পাঠ করেন তাহলে নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আপনি আরবিতে না পারেন, আরবিতে শেখার প্রয়োজনই বাংলায় করলেও হয়ে যাবে, আমি তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, অথবা 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এটা আপনার নিয়ত হয়ে গেল। নিয়ত করার পর আপনি হাত বাঁধবেন আল্লাহু আকবার বলে, পুরুষরা নাভির নিচে আর মহিলারা বুকের উপরে। হাত বাঁধার পর আপনি সানা পাঠ করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সরাসরি পাঠ করবেন না। সানা পাঠ শেষ হলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করে নেবেন। সূরা ফাতিহা পাঠ করার পর অতঃপর আপনি ফজিলতপূর্ণ যে সূরা দোয়াগুলো আছে, ফজিলতপূর্ণ আয়াত, ফজিলতপূর্ণ সূরা, যেমন সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, এগুলোর প্রথম কিছু কয়েকটি আয়াত তেলাওয়াত করতে পারেন। আর যদি এই সূরাগুলো না পারেন তাহলে বিশেষ যে আয়াতগুলো আছে, সূরা হাশরের শেষ 3 আয়াত, আয়াতুল কুরসি, এগুলো পাঠ করবেন। যদি আপনি এগুলো না পারেন সমস্যা নাই, যে কোনো জায়গা থেকে পড়তে পারবেন। অতঃপর আপনি যে কোনো সূরা পড়ে আপনি রুকুতে চলে যাবেন। আপনার প্রথম রাকাতের কার্যক্রম শেষ, রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম এই তাসবিহটা 3 বার পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আযীম এভাবে টান দিয়ে পাঠ করে এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। এরপর একটি দোয়া আছে, যেই দোয়াটি ফেরেশতারা নেওয়ার জন্য একে অপরের সাথে কারাকারি লেগে যায়। কার আগে কে দোয়াটি আল্লাহর কাছে নেবে? দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। আপনি এই দোয়া পাঠ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। অতঃপর 2 সিজদার মাঝখানে বসে একটি সুন্দর দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আবার সিজদায় যাবেন, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে
রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে এখন আর সানা পাঠ করতে হবে না, আউযুবিল্লাহ পড়তে হবে না, সরাসরি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করে এরপর যে কোনো একটি সূরা পাঠ করবেন। কথার কথা, প্রথম রাকাতে যদি আপনি সূরা ফিল পড়ে থাকেন, দ্বিতীয় রাকাতে লিলাফে থেকে নিচের সূরাগুলো পড়বেন, কারণ উপরের দিকে যেতে পারবেন না, নিচের দিকে আসতে পারবেন। অতঃপর আপনি রুকু করবেন, প্রথম রাকাতের মতোই সেজদা করে আপনি বসবেন, বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া, সূরা পাঠ করে সালাম দিকে উভয় দিকে ফিরে আপনি নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা আল্লাহু আকবার একবার পাঠ করতেন। অতঃপর আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। অতঃপর বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অতঃপর আপনি দোয়ায় লিপ্ত হয়ে যাবেন, মুনাজাতে লিপ্ত হয়ে যাবেন, আল্লাহর কাছেই চাইবেন। এখন আপনার চাওয়ার পালা, কারণ আল্লাহ তাআলা তো এই রাত্রিতে শেষ আসমানে এসে বলতে থাকেন, এ বান্দা কে আছো গুনাহ করে এখন অনুতপ্ত হয়েছ, আমার কাছে বলো, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি দিয়ে দিব। কে আছো রোগাগ্রস্ত, আমাকে বলো আমি রোগ থেকে শেফা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে বলো আমি অভাব দূর করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এইভাবে ডাকতে থাকেন। বান্দা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাওয়া অনুযায়ী দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মুনাজাত দিবেন। মুনাজাত দিয়ে বলবেন, আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ আদায় করছি, ভুল ত্রুটি মাফ করে হাদিয়া সোনার মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছে দেন। আল্লাহ আমার আব্বা নাই, আমার মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি নাই, অন্ধকার কবর দেশে আমার এর সবটুকুন তাদের কবরে বকশিশ করে দিলাম, এর উসিলায় তাদের কবর আযাব মাফ করে দেন। এইভাবে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমি অভাবগ্রস্ত দূর করে দেন, আমার চাকরির প্রয়োজন ব্যবস্থা করে দেন, আমি অনেক দিন টেনশন ফিল করছি, আপনি আমার টেনশনগুলো দূর করে দেন। আল্লাহ আমার সন্তানগুলারে আপনি বড় হাফেজ আলেম বানিয়ে দেন, অথবা আপনার যেটা স্বপ্ন সেটার জন্য দোয়া করবেন। আল্লাহ স্বামী স্ত্রী দাম্পত্য জীবনকে সুন্দর করে দেন, আমাদের ইহকাল পরকাল সুন্দর করে দেন। একের পর এক এভাবে দোয়া করে আপনি মুনাজাত শেষ করবেন। দর্শক, এখন আমি বলবো তাহাজ্জুদের সময়ে এমন একটি দোয়ার কথা, যে দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আগে ঘুম থেকে উঠেই পাঠ করতেন। সেই দোয়াটি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়ে থাকে। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজের সময় ঘুম থেকে উঠে ঘুম ভাঙার পর এই দোয়াটি পাঠ করবে, দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পাঠ করার পর যদি সে বলে আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ওই বান্দাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। অতঃপর সে যেই দোয়া করবে সেই দোয়া আমি কবুল করব। অতঃপর সে যদি উঠে ওযু করে নামাজ পড়ে, তার নামাজ এবং ওযু আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। কি এখানে থেকে কি বোঝা গেল? ঘুম থেকে উঠে এই দোয়াটি পাঠ করে যদি বলে আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, এরপর সে যত দোয়া করে তার সেই দোয়া কবুল করা হবে। অতঃপর যদি সে উঠে ওযু করে নামাজ পড়ে, তার নামাজ কবুল করা হবে। তার মানে ওযু নামাজের আগে এই দোয়াটি পড়ার কথা আসছে। আপনি এখন উঠছেন ঘুম থেকে, এখন ভাল লাগছে না, আপনার ভালো লাগতেছে না, আপনার চোখে ঘুম, তাহলে আপনি অন্ততপক্ষে এই দোয়াটি পাঠ করে আপনি ঘুমিয়ে যান। এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে গেল আপনার কি গুনাহগুলো মাফ হয়ে যাবে এবং যা যা চাওয়ার আপনি চাইতে পারবেন। কিন্তু আপনি মনে করেন এই দোয়াটা পাঠ করলেন না, ঘুমিয়ে গেলেন, তাহলে তো আপনার কোনো ফায়দা হলো না। আর যদি এই দোয়া পাঠ করে আপনি এরপর ওযু করেন, নামাজ পড়েন, তাহলে ইনশাআল্লাহ সব দোয়াই আল্লাহ তাআলা আপনার কবুল করবে এবং নামাজটাও কবুল করবে। সুবহানাল্লাহ। দোয়াটি আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহজ না?
অনেক সহজ। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ার এবং আমল করবার তৌফিক দান করুক। এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন। দর্শক, A to Z নিয়মগুলো যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।